কচুর লতির সাথে চিংড়ি মাছ ভাত দিয়ে খেতে কেমন লাগে বলেন তো? অনেক মজা লাগে। আজকে আপনাদের কাছে কচুর লতি চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। এই কচুর লতিগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে নিব, তারপরে অনেক মজা করে রান্না করব। তো রান্নার জন্য সবার আগে আমি চুলায় কড়াই দিয়ে তেল গরম করে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। আর এখন আমি দিয়ে দিব হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম। এখন আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, আর এখন যাবতীয় মশলাগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এখন আমি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে মাছগুলো একটু সিদ্ধ হবে আর আমার মশলাগুলো আবারও কষানো হবে। তো আমি ঢেকে দিলাম। তারপরে দেখেন আমার মশলা থেকে একদম তেল বের হয়ে এসেছে। আমি এখন পরিষ্কার করা লতিগুলো দিয়ে দিব। এখন আমি সব মশলা লতির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটুও পানি দেইনি। আমি এভাবেই ঢেকে দিব, লতি থেকে পানি বের হয়ে আসবে। সামান্য পরিমাণে পানি বের হয়ে এসেছে, আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। তো আমি প্রায় 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। কচুরলতিতে বেশি পানি দিলে এটা একদম ঘেটে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমি আবারও ঢেকে দিলাম। অল্প কিছুক্ষণ পরে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটার স্মেল কিন্তু অনেক সুন্দর এসেছে। তো আমি নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম। এই পর্যায়ে চুলার জাল কিন্তু একদম লো হিটে রেখে দিতে হবে। তো আমার রান্না হয়ে এসেছে, আমি এখন চুলাটি বন্ধ করে দিব। আর কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো ঢেকে দিলাম। তো দেখেন আমার রান্না কত সুন্দর হয়েছে। আমি এখন বাটিতে সার্ভ করছি, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। কত সুন্দর কালার চলে এসেছে। তো কথা না বলে চলুন খেতে বসি। তো আমার হাজব্যান্ডকে খাবার দিয়েছি, সে তো সবার আগে কচুরলতি নিয়ে বলছিল যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে, পরে বাকি তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিল। আমার হাজব্যান্ড কিন্তু এই কচুরলতির তরকারি খেয়ে অনেক প্রশংসা করেছে আমার। আর আমি এই পাশে এটা কোয়েল পাখির মাংস রান্না করেছি। এই কোয়েল পাখির রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছে। একদিন কোয়েল পাখির রান্নার ভিডিও আপনাদেরকে দেখাবো। কোয়েল পাখি আমার বারান্দায় পুষেছিলাম খুব শখ করে, সেই ভিডিও একদিন আপনাদের কাছে শেয়ার করব। তো আমার এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু ঘরে বসে খুব সহজেই কচুরলতি চিংড়ি মাছের রেসিপিটা করে নিতে পারবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে উপরের বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন। আর কচুরলতি কে কে খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।